এখন আমরা আর্চের ম্যাথ দেখবো। 2022 সালে এই কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটার মধ্যে আর কি বের করতে বলছে, আমার ম্যাক্সিমাম আর কি বেন্ডিং মুভমেন্ট কত আছে ওইটা বের করতে বলছে, এবং এটা কোন পজিশনের মধ্যে আছে ওই ডিস্টেন্সটা আমার এখান থেকে বের করতে বলছে। এই দুইটা কোশ্চেনের মধ্যে চাইছে। এখন এটা হলো আমার আর্টস। এই আর্টসের মধ্যে কী করতে হবে, প্রথমে আমার রিয়াকশনগুলো ফাইন্ড আউট করতে হবে, রাইট? রিয়াকশনগুলো ফাইন্ড আউট করার জন্য কী করতে পারি আমরা, এই পয়েন্টের মধ্যে ধরো এ পয়েন্টের মধ্যে মোমেন্ট নিলাম, এ পয়েন্টের মধ্যে মোমেন্ট নিলে বিটা বের হয়ে যাবে। আশা করি তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবা। এই পয়েন্টের মধ্যে মোমেন্ট নিলাম, আর বিটা আমার এখান থেকে বের হয়ে গেল। যেহেতু আমার ভার্টিক্যাল কয়টা আছে, এখানে একটা ভার্টিক্যাল, এখানে একটা ভার্টিক্যাল, আপওয়ার্ড ডাউনওয়ার্ড কত 40, আর ডাউনওয়ার্ড এই ইউডিএলটা, রাইট? তার মানে আননোন কি, আর বিটা যখন বের হয়ে গেছে তখন আননোন শুধুমাত্র আর এ। তার মানে যখন আমি ভার্টিক্যাল রিয়াকশনগুলো নিয়ে নিব একসাথে, তারপরে আমি কি এখান থেকে আর এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন কি আমার হরাইজন্টালগুলো বের করতে হবে। আর এ আর বি বের করা হয়ে গেছে। হরাইজন্টালগুলো আমি কীভাবে বের করবো? হরাইজন্টালগুলোর জন্য আমি দেখো এখানে সি একটা পয়েন্ট দেওয়া আছে যেটার হাইট আমার জানা আছে, রাইট? হরাইজন্টালের জন্য আমার কি হাইট জানা দরকার আছে। তার মানে যে পয়েন্টের আমার হাইটটা জানা থাকবে, কোশ্চেনের মধ্যে বলে দিবে বা আমি নিজে বের করব, ওই পয়েন্টের মধ্যে আমি মোমেন্ট নিব। ধর সি পয়েন্টের মধ্যে আমি এখন মোমেন্ট নিব এইচ বের করার জন্য। তুমি রাইট সাইড নিয়েও কাজ করতে পারো অথবা লেফট সাইড নিয়েও কাজ করতে পারো। যেহেতু এখানে ইউডিএল আছে, একটা ঝামেলা হতে পারে, আমি কী করবো, পয়েন্ট রুটটাকে কনসিডার করে আমি রাইট সাইডটাকে বাদ দিয়ে দিব, এই পার্টটুকু নিয়ে শুধু লেফট পার্টটুকু নিয়ে আমি কাজ করবো। দেখো লেফট সাইড আমি লিখে নিয়েছি, সি পয়েন্টের মধ্যে মোমেন্ট নিয়েছি। মোমেন্ট নিলে আমি এইচ এর মানটা বের হয়ে যাবে। আমি আর এর মানটা তো আগেই বের করছি, রাইট? এইচ এর মানটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। আর এইচ এর মান এটা যদি এইদিকে হয়, এটা এইদিকেই হবে, কারণ হরাইজন্টাল ফোর্স মাত্র দুইটাই, এই রিয়াকশনটা আর এই রিয়াকশনটা আছে। এটা যদি আমার এই দিক বরাবর হয়, এটা আমার এই দিক বরাবর হবে। তার মানে রিয়াকশনগুলো আমরা এখান থেকে বের করে ফেলছি, রাইট? এখন আমার কি কোশ্চেনের মধ্যে বলছে যে আমার ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কোথায় হবে, আর ম্যাক্সিমাম ম্যাগনিটিউডটা আর কি মোমেন্টের মানটা আমার বের করতে হবে। এখন ধরো এটা দেখেই বোঝা যেতেছে যে আমার কোন সাইডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে মোমেন্ট জেনারেট হবে। অবশ্যই এদিকে, কারণ আমার এদিকে ইউডিএল আছে, রাইট? তার মানে আমার এই দিক থেকে একটা সেকশন আমি কেটে নিই, যে কোনো একটা সেকশন, এই বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে যে কোনো একটা সেকশন আমি কেটে নিলাম, ধরে নিলাম ওই পয়েন্টের মধ্যে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হবে। আচ্ছা, আমি কী করলাম, এই দেখো বি পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট এক্স ডিস্টেন্স দূরে আমি কী করলাম, এখানে কেটে নিলাম। ধরো এটার মধ্যে তো ইউডিএল তো আমার সি পয়েন্ট থেকে শেষ পর্যন্ত আছে, তার মানে আমার ইউডিএলও আমার এখানে আসবে। এখন কি এটার মধ্যে আমি এক্সের মান জানি না, আর আর বির মান আর এস বির মান তো আমরা অলরেডি বের করছি, রাইট? এই দুইটা মান বের করছি, কিন্তু আমি যেখানে সেকশনটা নিছি ওই সেকশনের ক্ষেত্রে আমি এই ডিস্টেন্সটা এক্স জানি না, আর ওয়াই মানে নিচে থেকে ওইটা ওই কেবলটুকু আমার কতটুকু উপরে আছে আর্টসটা, ওই ডিস্টেন্সটা আমি জানি না। তার মানে এই দুইটা জিনিস আমার প্রথমে বের করতে হবে, রাইট? এখানে যে এক্সের মান, এই এক্সের মানই কিন্তু আমার কত, এই বি পয়েন্ট থেকে কত ডিস্টেন্স দূরে ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্টটা হবে সেটা, মানে কোশ্চেনের মধ্যে যেটা চাইছে, রাইট? আর এখানে যে মুভমেন্টটা ক্রিয়েট হবে ওইটা আমার এখান থেকে বের করতে হবে। এই দুইটা বের করতে পারলেই কোশ্চেন স্যাটিসফাইড। আচ্ছা, তার মানে আমার প্রথমে কি বের করতে হবে, এইটা বের করি প্রথমে। আমরা একটা ফর্মুলা কি জানি, যে এই ওয়াই বের করে ফর্মুলাটা কি, 4hx/l মাইনাস 4h/l² ইন্টু এক্স স্কোয়ার। এটাকে আবার শর্টেও লেখা যায় কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু 4hx/l² ইন্টু এল মাইনাস এক্স। এভাবে তোমরা লিখতে পারো, ক্যালকুলেশনের সুবিধার জন্য এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন এইচ এর মান কোনটা, এইচ এর মান হলো আমার এখানে যে হাইটটা আছে, মিডিল পয়েন্টের হাইট। সবসময় মনে রাখবা মিডিল পয়েন্টের হাইট যত আছে ওই হাইট হলো এখন 8 মিটার, রাইট? তাই এইচ এর মধ্যে 8 লিখবা। এক্স কত, এক্স হলো আমার এই যে এক্সট্রা ডিস্টেন্স, মানে এখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স হলো এটা হলো এক্স। ধরো এখানে এক্স আমি জানি না দেখে এক্স এখানে লিখলাম। ধরো কোনো একটা ম্যাথ করতেছো, এখানে ডিস্টেন্স কত 2 দেওয়া আছে, রাইট? তখন এইচ এর মধ্যে কী লিখবা, এইচটা হলো আমার কতটুকু ডিস্টেন্স আছে, এই এক্সের মান হলো আমার এইটা, রাইট? এইচ এক্স ইন্টু এল মাইনাস এক্স। এল কোনটু, এল হলো এইখান থেকে এই পর্যন্ত টোটাল লেন্থ, মানে কত 40, এল মাইনাস এক্স, এক্স তো আবার এটাই, রাইট? বাই এল স্কোয়ার মানে 40 স্কোয়ার। লিখলাম, লেখার পরে আমার এরকম একটা ইকুয়েশন আসতেছে, কারণ আমি এক্সের মান আমি এখানে জানি না, রাইট? এখন কি করব, আমি এই পয়েন্টের মধ্যে মুভমেন্ট নিব। এই পয়েন্টের মধ্যে যদি মুভমেন্ট নেই, আশা করি তোমরা এই ক্যালকুলেশনগুলো পারবা নিজেরাই। যখন মুভমেন্ট নিব তখন এটার ক্ষেত্রে আমি এরকম একটা মান পাবো, এম ইজ ইকুয়াল টু এটা হবে, রাইট? মানে যেহেতু এইচ থেকে এইচ ওয়াই একটা সমীকরণ আসবে, এইচ ওয়াই একটা সমীকরণ আসবে, ওয়াইয়ের জায়গার মধ্যে কী করবো, আমি এই মানটা বসাই দেবো। দেখো ওয়াই এইচ বি ইন্টু ওয়াই ছিল, এই ওয়াইয়ের জায়গার মধ্যে আমি এই মানটা সরাসরি বসাই দিব, রাইট? দেখো এখন সব কিছু কিন্তু এক্সে কনভার্ট হয়ে গেছে, রাইট? তার মানে এম ইজ ইকুয়াল টু এই মানটা চলে আসছে। এখন কি আমার এই পয়েন্টের মধ্যে আমি ধরে নিছি কি ম্যাক্সিমাম মুভমেন্ট হবে।
কোনো পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম আমরা কি জানি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যদি একবার ডেরিভেটিভ করি ওই মানটা আমার কী হবে জিরো হবে, রাইট? তার মানে এই পয়েন্টের মধ্যে যদি আমার মোমেন্টটা ম্যাক্সিমাম হয় তখন এই মোমেন্টকে যদি আমি কী করি একবার ডেরিভেটিভ করি তখন ওই মানটাকে আমি জিরো লিখতে পারি, রাইট? তাই এই জন্য কী করছি এমির যে মানটা পাইছি এটাকে আমি একবার ডেরিভেটিভ করলাম ডিএমই বাই ডিএক্স, এটা একবার ডেরিভেট করে করে যেটা পাইছি এটাকে আমি আমি জিরো লিখতে পারি যেহেতু ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, রাইট? এটা করলে আমি কি এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বের হয়ে যাবে, যে এক্সের ভ্যালুটা যে বের হয়েছে এটা কি আমার বি পয়েন্ট থেকে এত ডিস্টেন্স দূরে যে কোশ্চেনের মধ্যে বসে যে ম্যাক্সিমাম মোমেন্টটা হবে সেই এক্সের ভ্যালুটা। তারপরে আমার কি এখন বের করতে হবে যে এক্সের যে ভ্যালুটা আমি পাইলাম এক্সের ভ্যালুটা তো আমি এখান থেকে সলভ করে এক্সের একটা মান পাবো, রাইট? এই এক্সের মানটা কি করব এই যে মোমেন্ট আছে এমই এই জায়গার মধ্যে আমি এক্সের মানটা আবার বসাই দেব, বসাই দেওয়ার পরে যে এম এর মানটা পাবো সেটাই হলো আমার এই পয়েন্টের মধ্যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, রাইট? যেমন দেখো এখান থেকে আমি এক্সের মানটা বের করছিলাম কত, এক্সের মানটা 17.5, এখানে দুইটা মান আসবে যেহেতু সরি এটার মধ্যে একটা মান, কিছু কিছু ক্ষেত্রে দুইটা মান আসে, দুইটা মানের ক্ষেত্রে একটা মান অনেক বড় হয়ে যায়, যেমন 40 ছিল লেন্থ, রাইট? 40 দেখবে ক্রস করে চলে গেছে, কিন্তু আমি ওই মানটা তো অবশ্যই নিতে পারবো না কারণ আমার এই টোটাল লেন্থ থেকে বেশি তো অবশ্যই হবে না, তার মানে আমার ছোটোটা নিতে হবে। ছোটোটার মান কত 17.5, এই ক্ষেত্রে হয়তো স্কোয়ার ছিল না, অন্যান্য ক্ষেত্রে স্কোয়ারও আসতে পারে, ওই ক্ষেত্রে ছোটো লেন্থটা তোমার নিতে হবে। তারপর এক্সের মানটা ওই এমই পয়েন্টের মধ্যে যদি বসাই দিই তার মানে ওখান থেকে যে এমির মানটা পাওয়া যাবে সেটাই হলো আমার কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। আশা করি এরকম টাইপের ম্যাথ আসায় তোমরা পারবা। যদি একটু সামারি করে দেই কী করতে হবে, প্রথম যদি আর্টসের ম্যাথগুলোর মধ্যে প্রথমে আমার রিয়াকশনগুলো বের করতে হবে, রিয়াকশনগুলো বের করার জন্য কী করবো আমি এই পয়েন্টে মোমেন্ট নিলে আরবি পেয়ে যাব, আবার যদি ভার্টিক্যাল নিয়ে নিই তাহলে আমার ভার্টিক্যাল দুইটা রিয়াকশন সলভ হয়ে যাবে। তারপর এমসি যেটার আমার উপরের হাইটটা দেওয়া থাকবে ওইটার মধ্যে মোমেন্ট নিলে আমার এইচ এর মানটা পেয়ে যাবো। আমি রিয়াকশনগুলো প্রথমে বের করে ফেলছি, তারপরে কি আমার যদি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমার বুঝতে হবে যে কোন জায়গাটার মধ্যে ম্যাক্সিমাম বেন্ডিং হইতে পারে, রাইট? আমি ধরলাম এই জায়গার মধ্যে হইতে পারে, আমি একটা সেকশন নিয়ে নিলাম, সেকশন নেওয়ার পরে কী করবো আমার এই ওয়াইয়ের মানটা প্রথমে বের করে নিব, তারপরে এই জায়গার মধ্যে একটা মোমেন্ট নিব, রাইট? মোমেন্ট নিলে ওই জায়গার মধ্যে আবার ওয়াইয়ের মানটা বের করে এক্সের মানটা বের করব, এক্সের মানটা আবার এম এর মধ্যে যদি বসাই দিই তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটা চলে আসবে।